আসসালামু আলাইকুম। শিমুল ফিশিং চ্যানেল আপনাদের সকলকেই স্বাগতম। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে মূলত দেখাবো সুন্দরবনের উপকূলবর্তী একটি নদী থেকে কিভাবে মাছ ধরা হয়, গড়াজল পদ্ধতিতে মাছ ধরা হয়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সুন্দরবন পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন, যেটির অবস্থান বাংলাদেশ এবং ইন্ডিয়ার বঙ্গোপসাগরের কূলবর্তী স্থানে। তো এই সুন্দরবন এবং এর আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা নদী, খাল এবং চরে সবচেয়ে যে পদ্ধতিতে মাছ বেশি ধরা হয় সেটি হচ্ছিল চরপাটা জল বা গড়া জাল, এবং এই পদ্ধতিটা খুবই জনপ্রিয়। আপনারা এর আগেও আমাদের চ্যানেলের মাধ্যমে এই পদ্ধতিটি সম্পর্কে অবগত হয়েছেন। আজকেও ঠিক তেমন একটি মাছ ধরা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দেবেন, যেন পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাতে পারি। বঙ্গোপসাগর এবং সুন্দরবনের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বড় বড় নদী, খাল এবং ছোট ছোট হাওরগুলোতে সাধারণত যে ধরনের মাছ বেশি পাওয়া যায়, আজকে আমরা সে ধরনের মাছই এখানে বেশি পেয়েছি। তবে আজকে খুব বেশি বা খুব বড় ধরনের মাছ না পেলেও ছোট বড় মিলিয়ে অনেক ধরনের মাছ আমরা এখান থেকে সংগ্রহ করেছি। সবচেয়ে মজার ব্যাপার, আজকে উল্লেখযোগ্য পরিমাণ নদীর বাটা মাছটা পেয়েছি। এই মাছটি খুবই সুস্বাদু এবং এটা খুবই দামি একটি মাছ। আপনারা যারা খেয়েছেন তারা জানেন। এর পাশাপাশি নদীর চমৎকার বাছা মাছ, যেটা দেখতে অনেকটা পাঙ্গাসের বাচ্চার মতো, কিন্তু এইটা কিন্তু মূলত নদীর বাছা এবং খুবই সুস্বাদু মাছ। এর পাশাপাশি আমরা বিভিন্ন প্রজাতির চিংড়ি, এছাড়াও বাইন মাছ, পোয়া মাছ, ভোলা মাছের ছোট বাচ্চা, বিভিন্ন প্রকার মাছ পেয়েছি। এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটি মূলত বাইন মাছ, আপনারা সকলেই চেনেন। তবে এটাকে বলা হয় তারাবাইন। বাইন প্রজাতির সবচেয়ে বড় জাত যেটি, সেটি হচ্ছিল এই তারাবাইন। বাংলাদেশের নদী, খাল, বিল বা পুকুরে অনেক ধরনের বাইন পাওয়া যায়, তার মধ্যে সবচেয়ে বড় এই বাইনটি। বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি মাছ এই বাইন মাছ। এটি খুবই সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর। এছাড়াও আমরা বিভিন্ন প্রজাতির নদীর চিংড়ি মাছ পেয়েছি। দেশি চিংড়ি এবং গলদা, বাগদা বিভিন্ন প্রজাতির চিংড়ি পেয়েছি। বিশেষ করে দেশি প্রজাতির চিংড়ির পেটে প্রচুর ডিম ছিল, যেগুলা খেতে খুবই সুস্বাদু এবং মজাদার হয়ে থাকে। বিভিন্ন প্রকার চিংড়ির পাশাপাশি আমরা নদীর তপসে মাছ পেয়েছি। ছোট বড় সাইজের অনেক তপসে মাছ আমরা আজকে পেয়েছি। তপসে মূলত খুবই সুস্বাদু এবং দেখতে অত্যন্ত সুন্দর একটি মাছ। তপসেকে কোথাও কোথাও রামসোস মাছ নামেও ডাকা হয়। এই মাছটি বেশ দামি একটি মাছ এবং খেতেও খুবই সুস্বাদু এবং মুখরোচক। এই দেখুন কত সুন্দর নদীর বাটা মাছ। আজকে আমরা অবাক হয়েছি, মানে যে পরিমাণ মাছ পেয়েছি তার ম্যাক্সিমামই বাটা মাছ ছিল। ছোট বড় মিলিয়ে অনেক প্রকার বাটা মাছ পেয়েছি এবং বাটা মাছগুলো খুবই চঞ্চল হয় এবং এরা খুব দ্রুত ছুটতে পারে, পানিতে ভেসে চলে। এই মাছগুলা বাংলাদেশের মানুষের কাছে খুবই জনপ্রিয়। সামুদ্রিক বাটা বা এটাকে ভাঙনও বলা হয়, সে মাছগুলা সাইজে অনেক বড় হয় এবং ওগুলো খেতে অনেকটা মাংসের মতো। আপনারা যারা খেয়েছেন তারা জানেন না। তবে এই গড়া জাল বা চরপাটা জাল এই পদ্ধতিটা বেশ জনপ্রিয় হলেও এই পদ্ধতিতে বেশ অসুবিধা আছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু অসুবিধা হচ্ছে, এই পদ্ধতিতে মাছের পাশাপাশি জলজ অনেক ধরনের প্রাণী মৃত্যুবরণ করে। এছাড়াও মাছের ছোট বাচ্চা বা রেণুগুলাও অনেক সময় ধ্বংসপ্রাপ্ত হয়। এছাড়াও উপকূলবর্তী বিভিন্ন প্রজাতির সাপ এবং পোকামাকড় দ্বারা জেলেরা আক্রান্ত হতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।